আজকে আমাদের মাঝে যে পালাটা বন্টন হলো সে পালাটি হলো এলমে শরীয়ত আর একটু হলো এলমে মারিফাত। আমার ভাই বাংলার প্রখ্যাত বাউল জালাল সরকার সাহেব আমার ভাই গাইবেন আজকে মারিফতের ভূমিকা নিয়ে, আমাকে তার পাশাপাশি রেখেছেন শরীয়তের কিছু আলোচনা করার জন্য। এমন এক জায়গায় আইছি আমি শরীয়ত নিয়ে, যেখানে সবই মারিফত। আজকে যে শরীয়তটা আমার কেমনে টিকবো, হ্যাঁ এইটা আমি বুঝি না। কারণ যে দরবার যার নামে গান, উনার জীবনে উনি মারিফত ব্যতীত শরীয়ত গাইতেই চায়নি নাকি। তারপরে দরবারের গদি নিশিন পীর সাহেব বলেন আমার বাসার ভাই, তিনিও এই মারিফতের শিক্ষাই তার ভক্তদের মাঝে দিয়ে থাকেন। ভক্তবিন্দু যা আছে সবই মারিফতের, এ না আমি একলাই শরীয়ত। আজ আমার আজগর ভাই আছে আছে আমি বুঝুম কেমনে টুপিতে। আরে আল্লাহ না ভাই, টুপি দিয়ে এই কাম করন যাব না, আমাকে উপরে নেবিলা। হ্যাঁ টুপিওয়ালাকে উপরে যেই বিলা, ওরে বাবারে। যাক, দয়াল যদি কৃপা করে তাহলে ভাঙ্গা নৌকা নিয়েও নাকি তৈরি যাওয়া যায়। আমার ভাই মারিফতটা পেয়ে ভিতরটা অনেক শক্ত হয়ে গেছে। আজকে কি মোটামুটি ভাই অফিস সাহেব, হ্যাঁ আমার জালাল ভাই অফিস সাহেব, তার মানে সর্বদিকে জুইতে আজকে আমার ভাইয়া আছে। যাকে আমি বেজুইতে থাকি আর যাই থাকি, আজকে জুইতের মানুষ একটু দেখার দরকার কি, তাই না? আমাকে উপরে তো বিলা আছে ফকিরেরা, এতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু এই ফকির গো নামেও ঝামেলা আছে, কারণ ফকির নামের ফক্করের অভাব নাই। কারণ আমি যখন আসি, এক পাগল শরীরের মধ্যে কতটি শিকল না বাইন্দা, মাথার মধ্যে বিশাল এক পাগড়ি, আমার যায় কয় 100 টাকা দে। আল্লাহ বলে ফকির আমার ভেদ, আর আমি হইলাম ফকিরের ভেদ। তা যদি হয়ে থাকে তাহলে সে আমার কাছে টাকা চাইবো কেন? যার সাথে আল্লাহর সাথে সরাসরি কানেকশন হয়ে যায় তার তো কিছু লাগে না, লাগে দল বাবা রশিদ সরকার বলছেন, আমার সকল দুঃখ দূরে যাইতো তুই হইলে আমারই। আমার বান্ধব রে, আমি চাই না দুনিয়ার জমি। যার বন্ধু হয়ে যায় আপন, তার তো দুনিয়াদারির দরকার নাই। তাহলে এই ফকির কারা? এখন ওই ফকির নাকি ওই কলা খাইয়া পোলা ভাই নোয়াইবেন না, কলাই খাইবেন? এই ফকির কোন ফকির, এইটা আজকে আলোচনা গেলে আস্তে আস্তে জানা যাবে আসলে সে কোন মাপের ফকির। সমস্যা না, আমি মাপ কাটি লই আইছি। আজকে আমি মাপুম, আমার মাপ কাঠিতে যদি মনে হয় ফকিরটা না আজকে একেবারে টনটনা ফকির, তাইলে আমি নিজেই মুড়িদ মুখী। আর নইলে যারা মুড়িদ হইতে চায় হে গো আজকে মুড়িদ থেকে ফেরত করে দিই। আসছে আমার ভাই কইতাছে, আমার ভাই কয় 1000 বছর শরীয়তের ইবাদত বন্দেগী কইরাও কোনো কাম হইব না যতক্ষণ পর্যন্ত সে মারিফতের ইবাদত না করবে। কথাটা বলছে না?
আমার একটা কথা হইল, যার বাড়িতে আজকে যেই মারিফতের আল্লাহর ওলির দরবারে আমি এসেছি, আমি আমার কথা বলবো না, তার কথা বলবো। বাবাজান, এই আপনারা যারা আসছেন, একটা মুখ দিয়ে যদি খালি একটু করে কথা কোন, অনেক বড় শব্দ হবে, হবে কি না? হবে। আমার কথা আপনাদের মানতে হবে না, রশিদ বাবা যেটা বলছে এটা মানবেন তো? অবশ্যই অবশ্যই। হাত উঁচা করেন। হ্যাঁ, হাত উঁচা করেন, করেন, হাত উঁচা করেন। মানেন তো না? রশিদ বাবার কথা। আলহামদুলিল্লাহ। আস্তে 1000 বছর শরীয়তের ইবাদত করলে 4 আনা পয়সার কামে লাগবো না, যতক্ষণ পর্যন্ত মারিফতের আমি মানবো। আস্তে আস্তে মানি, তবে আগে আপনি শরীয়তের একটা কথা মানবেন নি। এটা রশিদ বাবাই কইছে, শরীয়তের আদব এটা হলো মারিফতের প্রথম সিঁড়ি। এটা আপনি মানেন কিনা? হ্যাঁ। কি কি আমার দাদা গুরু হালিম চিস্তি নিজামি তিনি বলেছেন, আদবে এশক জাগে মোহাব্বতের বাজারে, বেয়াদবি করো না কেউ ওলি আল্লাহর দরবারে, আমার রশিদ বাবার দরবারে। তাহলে শরীয়তের আদব হইল মারিফতের প্রথম সিঁড়ি, যার ভিতরে আদব নাই তিনি শয়তান। কি তাহলে আদবটাই যদি আমার শরীয়ত হয় আর আপনার মারিফতের সিঁড়ি হয়, তাহলে আপনি ভাইবা দেখেন শরীয়ত না করলে আপনার মারিফত টিকবে কিনা। শুধু তাই নয়, এই শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফত, ওহেদানিয়াত, রেসালাত, বেলায়াত যা কিছু আছে সব কিছুর মালিক হলো আমার দয়াল নবী। কি তাই না? আমার নবী বলছেন, আর শারিয়াত ওয়া আকওয়ালি, শরীয়ত হলো আমার মুখের জবান বা বাক্য। যার জবান ঠিক নাই, যার বাক্য ঠিক নাই, তার তরিকত নাই, তার হাকিকত নাই, তার তো মারিফত দূরের কথা। আমার কথা কিন্তু না, যেই মানুষটা শরীয়তের বিরুদ্ধে কথা বইলে গেছে সারাটা জীবন, আমি তার কথা কইলাম। বাবার অস্ত্র দিয়া বাবার পোলাপান্ডে একটু দেখাইলাম, আর কি এমনও কিছু করি নাই। তবে কিছু করার যদি রাস্তা কইরা দেয়, তাহলে যা করার কইরা থুয়ে যাও। কি এতগুলি মারিফতের মধ্যে আমার শরীয়ত একভাবে না একভাবে টিকাইতে তো হইব। যাক, আগে একটা গান আমি করি। প্রশ্ন আমাকে 2টা করা কইরা করছে, কোরামেন ইনজেকশন নাকি ভালো ডোজই দিছে, কারণ এই ডোজ নিলে যাতে আর করোনাটা আমার কাছে নাই। ভালোই করছেন ভাই, যা করলেন ভালোই করলেন, মালিক দয়া করুক, আমার সমস্যা নাই। আমি জবাব না দিতে পারলে বাবার পোলাপান আছে, খাড়া করে দিব। একটি গান আমি আগে রাখি, চেষ্টা করব আমি জবাব করার জন্য। হ্যালো, ওরে আমার নবীজির কুদরতের ওরে আমার নবীজির কুদরতের যদি কাগজ হইতো 7 আসমান, তবু লেখা শেষ হইতো না আমার হুজুরের নামের ব্যাখ্যা। ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা। আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো 7 আসমান, তবু লেখা শেষ হইতো না হুজুরের নামের ব্যাখ্যা। ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা। ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা গো। তুমি রাসূলে মুকাররম
নূরে হও মুজাসসাম ৪,৫০০ খাস নাম প্রকাশ পুস্তিকা ও তুমি রাসূলে মুকাররম নূরে হও মুজাসসাম ৪,৫০০ খাস নাম প্রকাশ পুস্তিকা ওরে বাজান তাফসীরে কাবীরে লিখা তার ভিতরে তাফসীরে কাবীরে লিখা তার ভিতরে তাই তো পরানো ভরে আসসালামু আলাইকা ইসমে আহমদ হুজুর পরানো সখা গো ইসমে আহমদ হুজুর পরানো সখা ও তুমি আহাদ হইতে আহম্মদ পাক জমিনে মোহাম্মদ বাজান সকল ধর্মের হাকিকত তোমার তরিকা ও তুমি আহাদ হতে আহম্মদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা ওরে বাজান বাসারি আর মালাকি আরেক ভক্তার হাকিকি বাসারি আর মালাকি আরেক ভক্তার হাকিকি তিন অবস্থায় আছো তুমি করুণা বাটা ইসমে আহমদ হুজুর পরানো সখা গো ইসমে আহমদ হুজুর পরানো সখা দরদি হে ওরে আমি মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম তাইয়া তুমি খোদে খোদা রব রহমান সব তুমি একা ওরে আমি মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম তাইয়া তুমি খোদে খোদা রব রহমান সব তুমি একা ওরে সরকার রশিদের মুনাজাত দিল নবীর রূপে দেখা দাও রশিদের মুনাজাত দিল রাসূলের রূপে দেখা দাও তোমার কাছে টানি এলো কুল মাখলুকের রাত বুকা ইসমে আহমদ হুজুর পরানো সখা গো ইসমে আহমদ হুজুর পরানো সখা আমার কাছে একটা প্রশ্ন করলো প্রশ্নটা হলো তার এরকম আমাদের শরীয়তের মধ্যে যারা হজ করার জন্য যায় এই পৃথিবীর মধ্যস্থলে যার তৈরি হয়েছে সেটা হলো কাবা ঘর বলছে না বাজান এই কাবা ঘর আপনাদেরকে প্রশ্ন করেছে কাবা ঘরটা কার ঘর আমরা সকলেই বলেছি কাবা ঘর আল্লাহর ঘর তাই না আমার ভাইয়ের প্রশ্ন কাবা ঘরটাই যদি আল্লাহর ঘর হয়ে থাকে তাহলে আমার দয়াল নবী কাবা ঘর তোয়াফ করেছে তার জীবনে তিনি একবার হজ করেছে যার নাম হলো বিদায় হজ তাহলে কাবা ঘরে নবী চাইলো না নবী সাধনা করলো হেরা পর্বত গুহায় ভাই আমার একটা গান আছে আমি শরীয়তে গাইবো একটু পরে গাইবো আর কি সেটা হলো কাবা ঘরটা হলো তোয়াফ করার জায়গা এটা চাওয়ার জায়গা না কি কাবা ঘর হইল তোয়াফ করার জায়গা এটা তোয়াফ করে আর কাবার ঘরে
ছায়া সরাসরি কেউ জীবনে কিছু পাইছে এরকম কোনো নিদর্শন আমরা পাইনি। হ্যাঁ কাবা ঘরে হজ করে সেই হজ কবুল হবে কোথায় গেলে? কাবা ঘর ছেড়ে যখন মদিনায় মুনওয়ারায় যাবে, আমার রসুল যতক্ষণ পর্যন্ত তার হজ কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তার হজই হইব না। কাবার কাবা, কাবার কাবা না, কাবার বাবাই হইল আমার দয়াল নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি এইটা আবার ওই যে আপনি যে প্রশ্ন করছেন আমি জানি আপনি কোন জায়গায় আমার ধাক্কা দিয়েছেন। হ্যাঁ, কারণ আপনার আগে বুঝতে হবে আমার দয়াল বাবা রশিদ সরকারের দরবারে আমার এমনি আনে নাই। এই দরবারটায় যারা মুরিদ হইছে এরা তো মুরিদ হইছে, দরবারটা আমারও দরবার। কথা সত্য। আমি মুরিদ না হইলেও এই দরবারের একটা অংশ আমি। অবশ্যই। কেন এই দরবারে স্বয়ং রশিদ বাবা আমার নিজে হাতে ধরে এখানে আনছে, মিছা কথা নি। তাইলে এই দরবারে আমারও ক্ষমতা আছে। আমি অন্য জায়গার থেকে আইসে এখানে মাতবুরি করি, আর এখানকার মাতবররা তো মাতবুরি কি তাই না? সে হইল সবচাইতে বড়। ওই যে আমরা কই এক দেশের সন্ত্রাসকে আরেক দেশে করতে পারবো নি, কিন্তু আমরা আরেক দেশের সন্ত্রাস এই দেশের সন্ত্রাসী করি। এটা হলো সুন্নিয়ত তরিকত যারা পালন করে তাদের কথা কইলাম, এটা ওহাবি তরিকার কথা আমি বলি নাই। হ্যাঁ, আমি ওহাবি শরীয়ত নিয়ে চলি না, কারণ আমার গুড়া ঘরটা হলো সেই মানিকগঞ্জ গড়পাড়া ইমামবাড়ি, যেখানে দয়াল বাবা রশিদ সরকার আসা যাওয়া করেছে। শুধু তাই নয়, ওই দরবারেও তার যেই দাম, তার যে সম্মান, এটা সারা জীবন যুগে যুগে থাকবে, যতদিন দয়াল বাবা রশিদ সরকারের নাম থাকবে। তাহলে আমরা ওহাবি তরিকার লোক না। সিংগাইরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব, মাননীয় আমাদের ওসি সাহেব শফিকুল মোল্লা সাহেব, তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। তার সাথে যারা সফর সঙ্গী এসেছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাই। তাহলে হেরা পর্বত গুহার মধ্যে সাধনা করে আপনি বলেছেন যে মানুষটি সাধনা করে কিছু পাইতে চায় তার একা হইতে হয়। এখন একাটা কিভাবে হতে হয়? একা না হইলে তার কিছু পাওয়া হয় না। যে হইছে একা সে পায় কেবল সেই মাওলাজির দেখা দেখা। আমার সাত্তার ভাই এতক্ষণ পর্যন্ত পাই নাই, ঘুমায় আইছে। যাক, সারাদিন কাজ কাম করলে তারও একটু রেস্টের প্রয়োজন আছে। এবার আসি, হেরা পর্বত গুহার মধ্যে সাধনা করে আমার নবী কোরআন প্রাপ্ত হয়েছে, কোরআন তার প্রতি নাজেল হয়েছে। এখন আমি প্রশ্ন করব এই জায়গায়ও আমার আছে, আমি আগে এই ব্যাপারটা শেষ করে নিলাম। আজও পর্যন্ত, এখনো পর্যন্ত যার ভিতরে, যিনি হেরা পর্বত গুহা তৈরি না করতে পারবে তার সাধনা হবে হবে না। এখন আপনি যদি কন এই হেরা পর্বত গুহা সাধনা করলে, কারণ আল্লাহই তো কইছে তুমি যদি ইবাদত করো তাহলে একা হয়েই করো। তাহলে একা হইয়া যদি আমি ইবাদত করি আল্লাহকে পাই, এটাই হলো মূল শরীয়ত। আর যেটা দেখা যায় এটা শরীয়ত, যেটা দেখা যায় না সেটা তো মারিফত নাকি? আমি আজকে মারিফতের কোনো কথাই কথার লেগে দিছে, তাও আবার সাত্তার ভাই। আরে বাপরে বাপ, আমার জিন্না ভাই, আমার আবুল বাবার
মুন্না ভাইও আমাকে অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া করেছে, ধন্যবাদ জানাই। আপনি যদি বলেন আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয় কি, আমিও যদি আপনারে বলি তাহলে আমি বলবো সূরা ইখলাস পড়ার জন্য। কারণ আল্লাহ বলেন আমি কাউকে জন্ম দেই নাই, কারো মাধ্যমে জন্ম নেই নাই, আমি খাই না, আমি ঘুমাই না, আমি কারো মুখাপেক্ষী নয়, সকলেই আমার মুখাপেক্ষী। কি আর আমার নবীর পরিচয় যদি চান তাহলে আমার এই গানটাই হইলো আপনার পরিচয় দিবেন। আজকে আপনি বললেন সূরা মাউনের মধ্যে আল্লাহ বলছেন এমন এক প্রকারের আলেমদের জন্য আমি ওয়েল দোজক রেখেছি যারা লোক দেখানো নামাজ পড়ে। প্রশ্ন করছে বই না, আমি একটু দেখতে চাই। ভাই এরা আপনার লগেই থাকে, হেরা আমাকে লগেই থাকে, হেরা আমাগুই মানুষ, আমাগুই আত্মীয় স্বজন, বেশি দূরের কেউ না। কারণ আমার দয়াল নবীরে যারা ক্ষতি করছে তারা তার কাছের মানুষ, তারা দূরের থেকে আসে নাই, তারাও আমাদের কাছে, তাদের পরিচয় আছে, চিহ্ন আছে। যেমন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাবাজানের একটি কিতাব আছে, কিতাবটির নাম হলো বুনিয়াদে তালেবিন। এই বুনিয়াদে তালেবিনের মধ্যে বলছে যাদের কপালে হইল নামাজের চিহ্ন, ঘন আজাদারি নাকি গেটি মোটা ফারা পাঞ্জাবি গায়ে, এরা হলো জাহান্নামের একটা কিছু কইছে, এটা আমি কমু না, না না এটা আমি কমু না, এটা আমার ভাই কই। হ্যাঁ আমার তাকে একটা চুক্কা টুপি আছে যেটা বান্দরের মাথায় আসিল নাকি, তারা হইল ওহাবি, তারা ওলি আল্লাহ মানে না, পীর মুর্শিদও মানে না। আর তাদের নামে যে কত সুনাম আছে এটা টেলিভিশনের পর্দা খুললেই দেখা যায়। হ্যাঁ তারা কয় একটা ওই এমন সুন্দর কইরা কইব মনে হয় যেন খই ফুটতে দেরি আছে, তাদের কথা ফুটতে দেরি না, এত সুন্দর করে কয়, তাদের কথায় আর কাজে মিল নাই, এজন্যই তারা হলো ওয়াহাবি। এজন্যই বলেছি আমার দয়াল নবী বলেছেন আর শরিয়াতু আকওয়ালি, শরীয়ত হলো আমার মুখের জবান, যার জবান ঠিক নাই তার শরীয়ত ঠিক নাই, তার তরিকত ঠিক নাই, তার হাকিকত ঠিক নাই, তার মারিফত ঠিক নাই। চেষ্টা করলাম জবাব করার জন্য, আমারে যেমন দুইটা বলছে আমিও কই, আমি জানি বাবার সঙ্গ পাওয়া পোলাপানের কাছে প্রশ্ন করলে জবাব পাবো না এরকম আমি নাই পারতে পারি, কারণ আমি জানি কি বলবোই কি। আর যারা দয়াল বাবা রশিদ সরকারের সোহব্বতে মহব্বতে রয়েছেন, বিশেষ করে আমার সাত্তার ভাই, আমার আনোয়ার ভাই, আমার জালাল ভাই, আরও তার যারা কাছের ভক্তবৃন্দ, তিনি ভক্তের মতো মিশে নাই, সে মিশেছেন বন্ধুর মতো। তাহলে তার কাছে প্রশ্ন করে জবাব পাবো না এ স্বপ্ন আমি দেখি না, তারপরও করি আর কি। আমার প্রথম প্রশ্ন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওহেদানিয়াত, রেসালাত, বেলায়াত সব কিছুর মালিক মূল হলো আমার দয়াল নবী। দয়াল নবী যখন বিদায় হজ করে গাদিরে খুমে এসেছেন, তার কাছে আমার আল্লাহর ফেরেশতা চলে এসেছেন, সেই জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন আপনার জায়গায় আপনি প্রতিনিধি তৈরি করেন, নিশ্চয়ই আল্লাহ আপনাকে মানব মণ্ডলীতে রাখিবেন না। আমার দয়াল নবী সাহাবীদেরকে বললেন তোমরা একটা মঞ্চ তৈরি করো, আমি সেই মঞ্চে দু একটি কথা বলতে চাই। যাই হোক একটি মঞ্চ তৈরি হলো, সেখানে দয়াল আমার মৌলা আলীকে মৌলাইয়াত দান করলেন, এটা আপনারা জানেন, এ গল্প আমার বলতে হবে না। শুধু তাই নয়, দয়াল নবী দাঁড়িয়ে বলেছেন মান কুনতু মাওলাহু ফাহাজা আলীউন মাওলা, জেনে রেখো আমি যার মাওলা আলীও হলো তার মাওলা। দয়াল নবী
চর্ম চোখের আড়ালে চলে যাবে, পর্দা নিবেন। তাই তার জায়গায় প্রতিনিধি তৈরি করলেন মৌলা আলীকে, এটা আমরা জানি। মৌলা আলী সেই কুফায় আপনারা জানেন ওনাকে 19শে রমজানে আঘাত করা হয়েছে, 21শে রমজান তিনি পর্দা নিয়েছেন। কি মৌলা আলী যখন বুঝতে পারলেন আমিও থাকবো না, তাহলে আমার এই বেলায়েতটা আমি কাকে দিয়ে যাই? মৌলা আলী ইমাম হাসান আলাইহিস সালামকে ডাকলেন, তাকে তার মাওলাইয়াত দিয়ে দিলেন। আজ থেকে তুমি এই মাওলাইয়াতের দায়িত্ব নিলে, এই মারিফতের দায়িত্ব তুমি নিলে। মৌলা আলী চলে গেলেন, ইমাম হাসান আসলেন। ইমাম হাসান আলাইহিস সালামও একটা সময় বুঝলেন আমি তো থাকবো না, তাহলে আমার এই বেলায়েত, আমার এই মারিফত তো কাউকে দিয়ে যেতে হবে নাকি? তখন তিনি ইমাম হুসাইন আলাইহিস সালামকে ডেকে এই মারিফত তাকে দান করলেন। আমরা জানি সেই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন আলাইহিস সালাম মুহররমের 10 তারিখে শহীদ হয়েছেন। তাহলে মারিফতটা কিন্তু এখানে স্থগিত রয়ে গেল। কি ভাই, এরপরে তো আর নাই। তাহলে মারিফতটা ওখানে স্থগিত রয়ে গেলেন, কারবালার প্রান্তরে সেখানে গিয়ে শেষ হয়ে গেলেন, স্থগিত রয়ে গেলেন। তাহলে আপনারা এখন যে মারিফতটা পালন করেন, এটা কোন মারিফত পালন করেন? একটা কথা আপনার কাছে আমার রইল। আরেকটি কথা হলো 96,000 কালাম নাকি, তার মধ্যে 30,000 হইল জাহিরি, এটা হলো আমার শরীয়তের পবিত্র কোরআন। আর 66, এই 66,000 কালাম, 60,000 কালাম, তার মধ্যে 6,000 হইল সিনার। আল্লাহ বলেন আমি যে কোরআনকে সৃষ্টি করেছি, এই কোরআন যদি কোনো পাহাড়ে রাখতাম, পাহাড় ধইসা যাইত। আমি যদি এই কোরআন কোনো সমুদ্রে রাখতাম, সমুদ্রের পানি উথাল পাতাল করত। শুধু তাই নয়, শুকিয়েও যাইত। এই কোরআন লৌহে মাহফুজে অবস্থিত, ইহা মুমিন মুত্তাকিন ব্যতীত স্পর্শ করিতে পারিবে না। আপনি আল মারিফাতে ইসরারি এই বিষয়ে আপনি আলোচনা আজকে করবেন। আমার এই 30,000 বাদ দিয়া আপনার না না 60,000 না, 60,000 হয় কেমনে খালি? হ্যাঁ, 66,000 কালাম এইখান থেকে, এই কোরআন থেকে আজকে কথা কইবেন। এই 30,000-এর মধ্যে যেন আপনি প্রবেশ না করেন। এই দুইটা প্রশ্ন আপনার কাছে রইল, আশা রাখি সুন্দরভাবে জবাব করবেন। দরদি হে রে, আমি মিমের পর্দায় উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া, তুমি খুদে খুদা রব রহমান সব তুমি একা। আমি মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া, তুমি খুদে খুদা রব রহমান সব তুমি একা। সরকার রশিদের মুনাজা দিল, রসুল রূপে দেখা দাও। রশিদের মুনাজা দিল, রসুল রূপে দেখা দাও। তোমার কাছে টানিয়া লও কুল মাখলুকের রাব্বুকা ইসমে আহমদ হুজুর কোরআন রসখা গো, ইসমে আহমদ হুজুর কোরআন রসখা গো। ওরে আমার নবীজির কুদরতের ওরে আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হয়তো সাত আসমান, তবু লেখা শেষ হইতো না হুজুরের নামের ব্যাখ্যা। ইসমে আহমদ হুজুর কোরআন রসখা গো, ইসমে আহমদ হুজুর কোরআন রসখা গো, ইসমে আহমদ হুজুর কোরআন রসখা। আমি
আমার শরীয়ত নিয়ে ঠিক ভাই আমার মা জননীও এখানে বসা আছেন। আমাদের বর্তমান যিনি এ দরবারের কর্ণধার আমাদের শফিউল বশর আল চিশতি নিজামি পীর সাহেব এখানে আছেন। আমাদের সম্মানিত ওসি স্যার তিনিও এখানে আছেন। আমি আমার পালা নিয়ে একটি গান করে আমি আমার হুজুর পাকের একটি শান আমি রাখতে চাই। সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। খাস নূরে তৈয়ার যিনি রহমতের বাণী যার মুখে শুনি, খোদার খাস নূরে তৈয়ার যিনি রহমতের বাণী যার মুখে শুনি, খোদার খাস নূরে তৈয়ার যিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি। দোসরা কোন মাবুদ নাই এক আল্লাহ, দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ওরে দোসরা কোন মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। মুহাম্মদ মুস্তাফা নবী মুস্তাফা নবী সাল্লাল্লাহু, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের ফুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নহে গোলাপ নহে পুতুল নূর আল্লাহ, নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, নবীজি আমার কাবারো কাবা, নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবারো কাবা, নবীজি আদম সফির বাবা। নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। আমাদের মাননীয় সম্মানিত ওসি স্যার শফিকুল্লাহ আমাকে অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া করেছেন, ধন্যবাদ। ভেবে পাগল নজরুল বলে দয়াল নবীর দিদার পেলে, ভেবে পাগল নজরুল বলে
পাগল নজরুল বলে দয়াল নবীর দিয়ার তেল পরাইতাম আপন হাতে গাথিয়া মালা আমি পরাইতাম আপন হাতে গাথিয়া মালা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা খোদারো খাস নূরে তৈয়ারো চিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি খোদারো খাস নূরে তৈয়ারো চিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি খোদারো খাস নূরে তৈয়ারো চিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা 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 ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। আমাদের সম্মানিত সিসা ঠিক আছে, অলি আল্লাহদের সঙ্গ না করলে ওই পর্যন্ত যাওয়া যাবে না। আপনি যদি আরবি শিখতে চান একজন আরবি শিক্ষকের কাছে যাইতে হবে। অঙ্ক শিখলে একজন ম্যাথের শিক্ষকের কাছে যাইতে হবে। আপনি বাংলা শিখবেন একজন বাংলা প্রফেসরের কাছে যাইতে হবে, শিক্ষকের কাছে। আপনি ঘড়ি সারা শিখবেন একটা ঘড়ির মেকারের কাছে যাইতে হবে। আপনি ট্রেন এরোপ্লেন সারা শিখবেন তাও ওই রকমই একজন শিক্ষক লাগবে। শিক্ষক সবারই আছে, কিন্তু আপনি আত্মতত্ত্ব করবেন, জানবেন, শুনবেন একজন আত্মদর্শী মানুষের কাছে না গেলে, মহামানুষের কাছে না গেলে এটা সম্ভব না। তাই আমার বাবা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আহ্বান করেছে, সেই আহ্বানের গানটা ইলমে মারিফতে প্রথম রাখলাম। ওই মাদ্রাসায় পইরা কত, ওই মাদ্রাসায় পইরা কত অলি আল্লাহ হয়ে যায়। আমার মুর্শিদের মাদ্রাসা তোরা আইকে যাবি চলে আ, বৈরা বরের প্রেমের মাদ্রাসা। মাদ্রাসা খুলছে সিনিয়র, মাদ্রাসায় তিনজন হয় মাস্টার, আসিফ সাদি গোলাম মাওলা এল মেলাদুনির ভান্ডার। মাদ্রাসাটা খুলছে সিনিয়র, হয় মাস্টার, আসিফ সাদি গোলাম মাওলা এলমে লাদুনির ভান্ডার। তারা বেলায়েত করিতে প্রচার, বেলায়েত করিতে প্রচার, সবক দেয় সিনাই সিনাই। আমার মুর্শিদের মাদ্রাসা তোরা আইকে যাবি চলে আয়, ফকির মাওলা প্রেমের মাদ্রাসা।
ভর্তি ফিস নেই 16 আনা, ভর্তি ফিস বাকি চলে না, ভর্তি ফিস কম পড়লে তারে ভর্তি করে না। তারে ভর্তি করে না, তারে ভর্তি করে না। ভর্তি ফিস নেই 16 আনা, ভর্তি ফিস বাকি চলে না, ভর্তি ফিস কম পড়লে তারে ভর্তি করে না। তারে প্রথম পড়ায় কায়দা খানা, তারে প্রথম পড়ায় কায়দা খানা, প্রথম পড়ায় কায়দা খানা পরে সপক দেয় প্রিন্সিপালায়। আমার মুর্শিদের মাদ্রাসা তোরা আইকে যাবি চলে আয়, ফকির মাওলা প্রেমের মাদ্রাসা। মাদ্রাসায় পয়রা কত, ওই মাদ্রাসায় পয়রা কত ওলি আল্লাহ হইয়া যায়। আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা আইকে যাবি আইরে আয়, ফকির মাওলা প্রেমের মাদ্রাসা। পরীক্ষার নাম সূক্ষ্মমতি, ওরে তার ফিস নিষ্ঠার হতি। 3 সাবজেক্ট পরীক্ষা হবে, প্রেম ভজন ভক্তি। আরে প্রেম ভজন ভক্তি, পরীক্ষা পরীক্ষার নাম সূক্ষ্মমতি, ও তার ফিস নিষ্ঠার হতি। আপনার ভাই 3 সাবজেক্ট পরীক্ষা হবে, প্রেম ভজন ভক্তি। আরে প্রেম ভজন ভক্তি, ও সেই পরীক্ষায় করলে উন্নতি, পরীক্ষায় 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 করলে উন্নতি, আউলিয়ায় প্রমোশন পায়, ভৈরবরের প্রেমের মাদ্রাসা। আইকে যাবি চলে আয়, ফকির মাওলা প্রেমের মাদ্রাসা। তার ঊর্ধ্বে পরিবেশ যাজন, ওরে পাগল মন। তার ঊর্ধ্বে পরিবেশ যাজন, ওরে পাগল মন। এই তেল কোরআনের হাফেজ হবে, আরে ভয় সেজন। তার ঊর্ধ্বে তার ঊর্ধ্বে তার ঊর্ধ্বে তার ঊর্ধ্বে রশিদ বাবা, আসিফ বাবা, তোলা চান, বৈরাবরী। তার ঊর্ধ্বে পরিবেশ যেজন, ওরে পাগল মন। তেল কোরআনের হাফেজ হবে, আরে ভয় সেজন। সরকার রশিদ বলে তরিকার ভাই, আমার বাজান বাউল সম্রাট, আমার হাকিম, আমার হাকিম, আমার স্রষ্টা, আমার স্রষ্টা। রশিদ বলে তরিকার ভাই, ফেল কইর না দুটা নাই, আজিমপুরের প্রেমের মাদ্রাসায় তোরা। এই একটু 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 এইভাবেই, হ্যাঁ একটু, যদি প্রশ্ন না করি তাহলে তো হয় না। এলমে শরীয়তের কাছে আমার আসগর ভাই বলছে, হাদিস কোরআনের বাইরে জানি কোনো কথা আলাপ না হয়। এই কথা তো জন্য ভাই তোমার কপাল একটা সোমা খাবো। এই গাও আমাদের যে আলামিন দেওয়ান আসছে, আমার মালিক সরকার, আলী আমিন সরকার, সরি
দাঁড়ান একটু, আমাকে দরবারে আইছেন। এই বাউল গানটা হইল কুলাকুলির গান, এটা কিন্তু কিলাকিলির গান না, নাকি বাবা? তো শুরুতেই আজকের জিনিস শরীয়তের পক্ষ নিয়ে গান করবেন, তার কাছে একটু জানবার বিষয় আমার। সূরা মুমিন আল্লাহ কইছে তুমি আমাকে একলা হয়ে ডাকো, যদি হওয়া যায় একা পাওয়া যাবে দীনবন্ধু দেখা, যদি হওয়া যায় শূন্য তখন হওয়া যাবে পূর্ণ। আমাদের মুসলমানের কেবলা কি কাবা ঘর না? মজুর মানে কেবলা হলো কাবা শরীফ। আচ্ছা কাবা ঘর কার ঘর? একটু জবান খুলে দেও আল্লাহ। কাবা ঘর কার ঘর? আল্লাহর ঘর। আলহামদুলিল্লাহ। কাবা ঘরে আমার রাসূল যে আল্লাহর কাছে চাইবো, আল্লাহর ঘর, ওখানে না যে আমার রাসূল হীরা পর্বতের গুহায় কি সাধনা করে, তাও কি একদিন? 15 বছর 3 মাস 19 দিন। আমার হলে প্রথমে এখানে জিজ্ঞাসাই 15 বছর 3 মাস 19 দিন উনি কি সাধনা করার পর ওনার উপরে একরা বিস্মে রাব্বকু আসলো, কোরআন নাজিল হলো। আস্তে ছোট বাজাও, আগে প্রশ্ন বুঝতে হবে তারপরে জবাব। কি বাবারা জানা দরকার আছে না? বাহ, আজিমপুরের শ্রোতা আজকে হলে সবচাইতে টাইট। এখানে এক একজন শ্রোতা মনে হয় মহতের চেয়ে বড় গুরুত্ব নিয়ে বসে আছেন। অন্যান্য দরবারে যারা ওলি আল্লাহ পীর মাশায়েখ সকলেই উপস্থিত। আমার কথা হলো কাবা ঘর আল্লাহর ঘর, ওখানে উনি সাধনা না করে হীরা পর্বতের গুহায় কি সাধনা করেন। আর আপনারাও দয়াল নবী মিরাজ থেকে আসার পরে আপনারা মসজিদ নির্মাণ করলেন। আল্লাহ বলছে আমাকে পাইতে হলে তুমি মসজিদ নির্মাণ করো। আপনারা মসজিদ নির্মাণ করলেন, সমস্যা নাই, নামাজ পড়েন মসজিদ, এটাও আমার সমস্যা না। কিন্তু সূরা মাউনে আল্লাহ জানাইয়া দিল, হে আমার দোস্ত তুমি জানাইয়া দাও, এক প্রকার মুসলির জন্য ওয়াল নামক দুজক, যারা দল বান্ধা লোক দেখানো নামাজ পড়ে। এখন সূরা মুমিনে কইল একলা হইয়া ডাকার কথা, এই যে আপনারা মসজিদ বানিয়ে দল বান্ধা নামাজ পড়েন, এটা পড়েন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু সূরা মাউনে যে এক প্রকার মুসলির ওয়াল নামক দুজক বললো, যারা লোক দেখানো নামাজ পড়ে, এই মুসল্লিগুলো খালি আমি চিনবার চাইতেছি। কি করেন আপনারা? চেনা দরকার আছে কি নাই? কারণ ওয়াল নামক দুজকে মানুষ ইবাদত করিয়া যাইব, এই ইবাদত কি আপনারা করবেন? এটাকে বর্জন করবেন, আর যেটা আদেশ করেছে সেটা অর্জন করবেন। এটা অর্জন আর বর্জনের বিষয়। এই প্রশ্ন, আর প্রশ্ন নাই। কার লাগবো না, কথা কম, বাবা যেটুকু কয় এটুক আর কি, কই যেন বিরক্ত না হয়। আমি প্রশ্ন করলাম ছোট করে, আমার বোন অবশ্যই সুন্দর জবাব করবে, কারণ আমি তারা চিনি। যারা প্রশ্ন করলে জবাব পাওয়া যায় না তার প্রশ্ন করা বোকামি, আর যারা প্রশ্ন করলে জবাব পাওয়া যায় তার প্রশ্ন না করাটাও বোকামি। এই কথাটা একটা। তবে শরীয়তের ইবাদত আপনাদের আছে, এগুলি আপনারা করেন, সমস্যা নাই। মালিক যদি রাজি খুশি থাকে আমার আরও সমস্যা নাই। কিন্তু আমরা যারা এলমে মারিফত করি আমাদের উপর আপনারা বেশি খবরদারি করেন না। আমরাও একটা দেশে আছি, আমার দয়াল নবী একটা দেশের মানুষ ছিলেন, মাওলা আলী একটা দেশের মানুষ, যারা হলো বায়াতের মধ্য দিয়ে তারাও একটা দেশের মানুষ। দেশ, এই দেশটাই হলে মারিফত, হলো বায়াত, এটা হলে মারিফত। তাই এখানে আসছে, এখানে একটা মায়ার বাজার। আমার বাজানের প্রতি মায়া, কেন যে মায়া জানি না। আমার বাসার চান্দের রুহানি সন্তান যারা, ওরা অনেক আগ্রহ করে রয়েছে। কালকে আমার কাছে বলছে, দরদি গান তো হয়ে গেল, তা আমরা একটু আপনার কাছে শান্তি চাই। শান্তি তো আমি দিতে পারি না, শান্তি দেওয়ার জন্য আমার বাবা বয়ে রয়েছে,
বাবা যদি হৃদয় শান্তি করে দেয় তাহলেই সম্ভব। আমি পারবো না। দোয়া দোয়া চরণ করি স্যার। ওরে সবই তুমি জানো রশিদ চান, পাগল রে সবই তুমি জানো, বাসার চান সবই তুমি জানো, আমার আম্মা শিরিন মাগো সবই তুমি জানো, কানাকাই আফা সবই তুমি জানো, তরিকার ভাই গোলাম ভারত থেকে আসছে, সামনে চাই একটু তোমার লাইগা, তোমার লাইগা, আহা তোমার লাইগা আমার এত মাইয়া লাগে কেন, তোমার লাইগা আমার এত মাইয়া লাগে কেন, সবই তুমি জানো বাবা সবই তুমি জানো, ওই সবই তুমি জানো পাগল সবই তুমি জানো, তোমার লাইগা, তোমার লাইগা, তোমার লাইগা আমার এত মাইয়া লাগে কেন, তোমার লাইগা আমার এত মাইয়া লাগে কেন। আমি তোমার কেমন পাগল তাও তুমি জানো, আমি তোমার কেমন পাগল ও রশিদ চান, আমি তোমার কেমন পাগল তাও তুমি জানো, জীবন যৌবন সুপে দিলাম দিলাম কুলো মানো, আমার জীবন যৌবন সবই দিলাম দিলাম কুলো মানো, তোমার লাইগা, আহা তোমার লাইগা, পাগল তোমার লাইগা আমার এত মাইয়া লাগে কেন, তোমার লাইগা আমার এত মাইয়া লাগে কেন। মাসি থাকবো তোমার মানরে বন্ধু মানো, শিলামাসি থাকবো তোমার ও দরদি রে, শিলামাসি থাকবো তোমার মানরে বন্ধু মানো, এ জন্মে নয় জন্মে জন্মে পাই জানো চরণ, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে পাই জানো চরণ, তোমার লাইগা পাগল তোমার লাইগা, আহা তোমার লাইগা আমার তো মাইয়া লাগে কেন, তোমার লাইগা আমার তো মাইয়া লাগে কেন। ও সবই তুমি জানো বাবা সবই তুমি জানো, সবই তুমি জানো বাবা সবই তুমি জানো, তোমার লাগা আমার তো মায়া লাগে কেন, তোমার লাগা আমার তো মায়া লাগে কেন, একবার এসে যাও দেখে যাও করি নিবেদন, একবার এসে যাও দেখে যাও ও রশিদ চান, আসিফ চান, তোলা চান, আনোয়ার দেওয়ান, একবার এসে যাও দেখে যাও করি নিবেদন, একবার এসে যাও দেখে যাও করি নিবেদন, কি হালেতে দিন যায় আমার বাঁচে না পরানো, পাগল রে কি হালেতে দিন যায় আমার বাঁচে না পরানো, তোমার লাইগা, তোমার লাইগা, আহা তোমার লাইগা আমার এত মাইয়া লাগে কেন, তোমার লাইগা আমার এত মাইয়া লাগে কেন। আল্লাহ 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 এই 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 বলা শ্যামল লাগাইয়া প্রেম রশি দূরে বৈশা টানো, এই লাগাইয়া প্রেম রশি ও রে পাগল, লাগাইয়া প্রেম রশি দূরে বৈশা টানো, সরকার রশিদ বিনা জালাল
সরকার নিঃসঙ্গ জীবন আর কয়দিন থাকবে জালাল সরকার নিঃসঙ্গ জীবন তোমার লাইগা পাগল তোমার লাইগা আমার তোমার লাইগাই আমার এত মাইয়া লাগে কেন তোমার লাইগাই আমার এত মাইয়া লাগে কেন আল্লাহ 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 এই জীবন গোলাম আহা ওগো, আহা। একটা ভাবের মরা মরগা তোরা যাইয়া আজিমপুরের দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে মরছে যারা চিন্তা ভরা অমর হইছে সংসারে জীবনে মরছে যারা চিন্তা মরাই অমর হইছে সংসারে একটা ভাবের মরা মরগা তোরা যাইয়া রশিদ বাবার দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাসার চাঁদের দরবারে আল্লাহ এই হে আমার বাবা হয় প্রেমের মহাজন দেখা প্রেম করিত করে আমার রশিদ বাবা প্রেমের মহাজন দেখা প্রেম করিত করে মনের তরে বেশকে না পড়লে বাবার নজরে এই মনের তরে মন বিক্রি হয় পড়লে বাবার নজরে আবের মরা মরগা তোরা ফকির মাহুলা দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা ফকির মাহুলা দরবারে আল্লাহ ওই নূর নবীজির নূর তাজিল্লা রূপে নূর ঝলক মারে ওই নূর নবীজির নূর তাজিল্লা রূপে নূর ঝলক মারে অন্ধকার ঘর হয় আলোকিত বাবার ছবি যার ভিতরে এই অন্ধকার রশিদ বাবা কাসার বাবা আসিফ বাবা শিবলি বাবা আসিফ বাবা তুলাচান বাবা আনোয়ার বাবা অন্ধকার ঘর হয় আলোকিত বাবার ছবি যার ভিতরে ভাবের মরা মরগা তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে প্রেমের মরা মরগা তোরা ফকির মাওলা দরবারে আল্লাহ ওই তোমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও বাবারে ওই তোমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও বাবারে বিনিময়
বিনিময়ে বাবার স্বভাব ঢুকাও তোমার ভিতরে এই বিনিময়ে রশিদ বাবা আসিফ বাবা আশার বাবা বিনিময়ে বাবার স্বভাব ঢুকাও তোমার ভিতরে ভাবের মরা মর্গা তোরা যাইয়া ফকির মাওলা দরবারে প্রেমের মরা মরদা তোরা যাইয়া বাবা দরবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ইয়া ভাবের এই হে! মরদা তোরা এই হে! যাইয়া বাবার দরবারে একটা প্রেমের মরা মরদা তোরা রশিদ চাঁদের দরবারে আমার রশিদ চান্দে আল্লাহর অলি অন্ধে কি দেখতে পারে ওই আমার রশিদ চাঁদ হয় আল্লাহর আলী অন্তকে দরবারে আমার বাসার চান হয় আল্লাহর অলি অন্ধে কি দেখতে পারে আমার বাসা হয় আল্লাহর আলী অন্তকে দরবারে আমার শিবলি চান হয় আল্লাহর অলি অন্ধে কি দেখতে পারে ওই আমার শিবলির চাঁদ হয় আল্লাহর আলী অন্তকে বুঝতে পারে আমার তুলা চান হয় আল্লাহর অলি আমার হাসি বাবা আল্লাহর অলি আমার সাদি বাবা আল্লাহর অলি আমার আরাফাত চান হয় আল্লাহর অলি অন্ধে কি দেখতে পারে সঙ্গ গুণে রং ধরিবে বলছে জালাল সরকারে আমার সঙ্গ গুণে রশিদ বাবা আসিফ বাবা তোলাচান বাবা বাফার বাবা আহাদ বাবা আরাফাত বাবা শিবলি বাবা বাফার বাবা সঙ্গ গুণে রং ধরিবে বলছে জালাল সরকারে ভাবের মরা মর্গা তোরা বাবার দরবার ভাবের মরা মরদা তোরা দয়া বাবার দরবারে সংসারে আমার ছেড়া হইল সংসারে ভাবের মরা মরদা তোরা দয়া বাবার দরবারে ভাবের মরা মরদা তোরা দয়া বাবার দরবারে আমার রশিদ বাবা আল্লাহ রলি অন্ধে কি দেখতে পারে ওই আমার আল্লাহর ওলি অন্ধে কি দেখতে পারে আমার বাসার চান হয় আল্লাহ রলি অন্ধে কি দেখতে পারে বাবা সঙ্গ গুণে রং ধরিবে বলছে দালাল সরকারে আমার সঙ্গ দিলে ধরিতে বলছে দালাল সরকার বাবার সঙ্গ গুণে রং ধরিবে বলছে দালাল সরকারে ভাবের মরা মর্গা তোরা যাইয়া ফকির মাওলা দরবারে একটা প্রেমের ওই মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসার বাবারে মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে ভাবের মরা মর্গা তোরা চাইয়া বাবার দরবার একটা প্রেমের মরা মর্গা তোরা চাইয়া বলি আল্লাহ দরবার ভাবের মরা মর্গা তোরা যাইয়া বইরা বরি আজিমপুরি ফকির মাওলা
রশিদ বাবা দরবারে। জয় গুরু, জয় গুরু।